আর রাতে একটা রুটি, এর জন্য আবার বড় বড় কথা বলছো? ওইগুলো তো আমাদের ওই 500 টাকার মধ্যেই হয়ে গেছে। ওরে বাবা, 500 টাকা দিয়ে তো তোরা একেবারে আমাদের মাথা কিনে নিয়েছিস। 500 টাকার আজকাল কি হয় রে? হ্যাঁ, 500 টাকা দিয়ে বড় বড় কথা। সম্পত্তির একটা কানা করিও তুই পাবি না, যা কিছু আছে সব আমরাই নিব। ঘটনাটা পাঠিয়েছেন মনতোষ সেন। ঘটনাস্থান কাটোয়া। সম্পূর্ণ সত্য এই ঘটনাটা ঘটেছিল 2024 সালে। মনতোষ বাবুর পাশের বাড়িতে একজন বয়স্ক মা মারা গিয়েছিলেন। তার ছিল 2 ছেলে, প্রত্যেকেরই বিয়ে ও সংসার হয়েছে। বিয়ের পর দুজনেই আলাদা। বড় ছেলে বৃদ্ধা মাকে দেখাশোনা করত, কিন্তু ছোট ছেলে কোনোদিন তার ধারে কাছেও আসতো না। মাসে মাসে 500 টাকা করে দিয়ে তার দায় মুক্ত হতো। তাদের মায়ের মৃত্যু হয়েছে সবে 2 দিন হলো, এখনো শ্রাদ্ধও হয়নি। এর মধ্যেই 2 ভাই ও 2 বউয়ের মধ্যে লেগে গেছে তুমুল ঝামেলা। ঝামেলার কারণ সম্পত্তি। মায়ের নামে কিছু জমি আছে, বাড়িতে কিছু জিনিসপত্র আছে। সেই সম্পত্তি কে নেবে? বড় ভাই বলছে, আমি মায়ের দেখাশোনা করেছি, তাই সমস্ত সম্পত্তির অধিকার আমারই। ছোট ছেলে বলছে, আমাকেও ভাগ দিতে হবে। এই নিয়ে দিন রাত চিৎকার চেঁচামেচি, অশান্তি বাড়িতে লেগেই আছে। তোমার অত কথা আমি শুনতে চাই না, বুঝলে? সম্পত্তির ভাগ আমার চাই, না দিলে আমি কোর্টে যাব। দেখি তুমি কি করে আমার সম্পত্তি না দাও। বৃদ্ধা মা একটা ছোট্ট ঘরে থাকত। ছেলেদের ঘর পাশেই, তবে লাগোয়া না। সেই মায়ের ঘরের সাথেই ছিল মনতোষ বাবুর বাড়ি। সেই দিকে মায়ের ঘরের একটা জানালাও ছিল। তার মৃত্যুর পর থেকে মনতোষ বাবুরা রাত্রিবেলা নানা রকম শব্দ পায়। কখনো কান্নার শব্দ, কখনো বা বাসন ছোড়াছুড়ি করার শব্দ। ওদের বাড়ির লোকজনকে এসব কথা জানালে তারা এগুলোকে তোয়াক্কা করে না। সেই বৃদ্ধার মৃত্যুর যখন 4 দিন চলছে, সেই রাতে জোরে জোরে দরজা ধাক্কানোর শব্দ আর কান্না, একেবারে সেই মায়ের গলার কণ্ঠস্বরের মতোই। কষ্টের আর্তনাদ, খেতে চাইছে। তখন রাত প্রায় 12টা বাজে। মনতোষ ঘরে ঘুমিয়েছিল। চিৎকার শুনে তার ঘুম ভাঙে, বাইরে বেরিয়ে আসে। সে বাইরে বেরোতেই চিৎকার থেমে যায়। মনতোষ ওই ঘরের দিকে তাকিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। মনতোষ,
মনতোষ শুনতে পায় তার নাম ধরে কেউ ডাকছে। কণ্ঠস্বর একেবারে তার পাশের বাড়ির মায়ের মতন, যার মৃত্যু হয়েছে। অবিকল সেই একই কণ্ঠস্বর। তবে কি তার আত্মা? মনতোষ এবার ভয়ে কাঁপতে থাকে। কে কে ডাকে আমায়? আর কোনো শব্দ নেই, চুপচাপ হয়ে গেল। চারিদিক যেন স্তব্ধ হয়ে গেছে। মনতোষ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবল ঘরে চলে যাবে। ঠিক সেই সময় আবার কান্নার শব্দ পাওয়া গেল। শব্দটা সেই ঘর থেকেই আসছে। মনতোষ একটু সাহস করে এগিয়ে যায় সেই ঘরের দিকে। মনতোষ দেখতে পায় ঘরের ভেতর দাঁড়িয়ে আছে সেই মা, যার মৃত্যু হয়েছে 4 দিন আগে। চেহারা একটু পরিবর্তন হয়েছে, চোখগুলো বড় বড়, গোল, লাল টকটকে। ওই দৃশ্য দেখে মনতোষ যেন আর নিজের মধ্যে নেই। ভয়ে থরথর করে কাঁপতে থাকে। কাঁপতে কাঁপতে একসময় অজ্ঞান হয়ে পড়ে যায়। কষ্ট, বড় কষ্ট, অশান্তি, অশান্তি। ভোরবেলা মনতোষের বাড়ির লোকজন মনতোষকে এখানে পড়ে থাকতে দেখে ঘরে নিয়ে যায়। মনতোষ সব ঘটনা জানালে মায়ের ছেলে বউরা ভয় পেয়ে যায়। তারা তাদের গ্রামের একজন কাকাকে খবর দেয়, যার আধ্যাত্মিক জ্ঞান রয়েছে, ভূত প্রেত সম্বন্ধেও অনেক অভিজ্ঞতা। এইরকম তো হবেই, সবে তো বাসন চোরাচুরি আর ডাকাডাকি শুরু হয়েছে। এরপরে তো তোদের উপর ভর করবে রে, তোদের অনেক বড় ক্ষতি করবে। ওনার আত্মা যে অশান্তিতে আছে, ওনার মরার পর ওনার জন্য কোনো কাজ করছিস তোরা? হ্যাঁ, সারাদিন শুধু সম্পত্তি নিয়ে ঝগড়া। আরে পিতা মাতার মৃত্যুর পর তার সন্তানরা যদি তার জন্য ক্রিয়াকর্ম না করে, সেই আত্মাকে মুক্ত হয় নাকি রে? হ্যাঁ, শান্তি তো পাবেই না, তোদেরও শান্তি দেবে না। প্রেত হয়ে থেকে যাবে এই বাড়িতেই, যন্ত্রণায় কষ্ট পেয়ে এরকম চিৎকার চেঁচামেচি করছে রে।